বউ বরের চারিদিকে ঘোরে, তারপর সারা জীবন বরকেই ঘুরতে হয় বউয়ের চারপাশে। আচ্ছা তুমি গুড় এনেছিলে, তার সাথে আমি এবার টেন্ডার কোকোনাট নিয়ে আসলাম। গুড় প্রচুর ভিডিও দেখি, আপনার ভীষণ বড় ফ্যান। ও বলছে আমার তোমা এটা মনে তুলিয়ে দিয়েছে। এটা কিন্তু মহারাষ্ট্রিয়ান চটার পটার, পুরো কান দিয়ে নাক দিয়ে জিভ দিয়ে একটা ঝাঁঝ বেরোবে, তোমার সমস্ত ঠান্ডা শীত গায়েব হয়ে যাবে। তুমি হাসবে, তোমার আশেপাশে যারা আছে তাদেরও হাসি মুখটা আসবে। তুমিও হাসি মুখেই যাচ্ছি দেখো। সোমো খাচ্ছে আর হাসছে, এটা ঠিক। খুব ভালো মেয়ে, আর ওর হাজবেন্ডকে কথাই হবে না, ভালো হতেই হবে। আমি ডিরেক্ট মেইন কোর্সের মেইন পয়েন্টে নিয়ে বসে পড়েছি। তো ফটো ফটো তুলছে, বলছে তোমার ব্লগ দেখি। লোকজনের কাছে ওরা এত বার্তা পায় আমাদের জন্য এই এফসি। আচ্ছা এই কারণে তো তোমরা বন্ধু একদম। চারটে কাঁচা লঙ্কাতেই আই গেস হয়ে যাবে। ওকে ফাইন। তো অনেকদিন পর আজকে 0 কিচেনে, ইয়েস, সোমর বাড়িতে আমি চলে এসেছি। শিলিগুড়ি থেকে সোজা চলে এসেছি সোমর বাড়িতে। দুর্দান্ত সময় কাটালাম সিরিয়াসলি। বছরের শেষে যদি ঘুরতে যাওয়া যায় তার থেকে ভালো আর কি হতে পারে। আর ওই যে কথা আছে না, শেষ ভালো যায় সব ভালো। তো বছরের শেষটা যখন এত আনন্দে কাটালাম, নিশ্চয়ই আগামী বছরও ভালো কাটবে। ব্যাস, এখন শীতকাল। শীতকালে তো আমরা রকমারি খাবার খাই, এবং বাঙালিদের একটা স্পেশাল খাবার পছন্দ, সেটা হচ্ছে চাটনি। হরেক রকমের চাটনি বাড়িতে হয়েই থাকে, নিশ্চয়ই তোমাদেরও হয়। শীতকালীন স্পেশালিটি যেটা ধনেপাতার চাটনি বলো কি তেঁতুলের টক, আর আমসত্ত্ব, খেজুর বা টমেটোর চাটনি তো সারা বছরই হতে থাকে। যাই হোক, আজকে এত চাটনি চাটনি কেন করছি, কারণ আমি তোমাদেরকে এখন একটা চাটনির রেসিপি দেখাবো। তবে এই চাটনিটা কিন্তু শুধুমাত্র বাঙালিদের না, অবাঙালিদেরও। অ্যাকচুয়ালি ভুল বললাম, এটা অবাঙালিদেরই চাটনি, যেটা বাঙালিরাও এখন খাচ্ছে, তার মধ্যে আমি রয়েছি। আমি আজকে বানাবো মির্চি থেচা। ইয়েস, ইটস আ কাইন্ড অফ চাটনি, মহারাষ্ট্রিয়ান রেসিপি, যেটার মেইন ইনগ্রেডিয়েন্টস কোনগুলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মির্চি থেচার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো মির্চি অর্থাৎ গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা, রসুন, পিনাট বা বাদাম, আর গোটা জিরে, আর এদিকে ধনেপাতা। আর এই দুটো বাটিতে রয়েছে, এটাতে হিং আর এখানে আমচুর। আচ্ছা, সবার প্রথমে আমি রসুন, গ্রিন চিলি, জিরে আর বাদামটা একটু তেলে ভেজে নেব হালকা করে। এটা এই 2 মিনিট মতো ভাজবো। এইসব পোজ দিলে না নিজেকে বেশ প্রফেশনাল লাগে। সুন্দর ব্রাউন কালার এসে গেছে এবং একটা সুন্দর অ্যারোমাও এসে গেছে। এটা তো আমি রোস্ট করলাম, খুবই গরম, এটা ঠান্ডা হোক, কারণ ঠান্ডা না হোক দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করতে পারবো না। আর আমি এই চাটনিটা বানাবো মেইনলি যেটাতে, সেটা তোমরা অলরেডি জানো, কারণ আমার নিত্যদিনের সঙ্গী। তো আমি ব্যবহার করব Agaro Regal Personal Blender, which is a premium quality jar with 100% copper motor and 400 watt. তো এর সঙ্গে তো আমি 3টে জার পেয়েই থাকি, আর আজকে আমি মেইনলি ব্যবহার করব 500 ml জারটা। 2 ধরনের ব্লেড বেস রয়েছে, আমি আজকে ব্যবহার করব গ্রাইন্ডিংটা মেইনলি। আর 3 ধরনের লিড আছে, তোমরা জানোই। 500 ml জারে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, কোরিয়েন্ডার লিফ। ধনেপাতার গন্ধ খুব ভাল লাগে। সত্যি বলতে আমি একটু ঝাল খেতে ভালোই বাসি, এ কারণে একটু হালকা রোস্ট করে নিলাম গ্রিন চিলি, কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা আরেকটু মেশাবো। যত ঝাল হবে চাটনি তত মজা। এখন আমি যেটা দেবো সেটা হলো আমচুর, এই যে, আর সামান্য হিং। সেট করে নিলাম। তো দারুণ হয়ে গেছে পুরো। চলো খোলা যাক। ওয়াও, দুর্দান্ত। এটা কিন্তু মহারাষ্ট্রিয়ান চটার পটার, এরকমই এটা হয়। এটা একটু ড্রাই ড্রাই হবে, আর যেহেতু বাদাম, ব্যাপারটা এরকমই হয়।
চলো এটা আমি এবার ভালো একটা পাত্রে শিফট করছি। ট্যানটানা! দেখলে মানে এর থেকে তাড়াতাড়ি কোনো আইটেম বানানো যায় বলে আমার মনে হয় না। মানে এটা অ্যাকচুয়ালি সাইড ডিশ, থেচা, মির্চি থেচা, চাটনিও বলতে পারো বা আচারও বলতে পারো। তো এবার আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি। খাও, কি সুন্দর দেখো, মিহি হয়ে গেছে ব্যাপারটা। এর মধ্যে ঝাল, রসুনেরও একটা সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে অসাধারণ ফ্লেভারসাম একটা আইটেম। ঠান্ডার মধ্যে এটা খেলে পুরো কান দিয়ে, নাক দিয়ে, জিভ দিয়ে একটা ঝাঁঝ বেরোবে, তোমার সমস্ত ঠান্ডা শীত গায়েব হয়ে যাবে। সো ডেফিনেটলি আগারোর পার্সোনাল ব্লেন্ডারে এভাবে আচারটা বানিয়ে নাও, পরোটা হোক বা শাকা রুটি দিয়ে খেতে পারো। মেইন ইউনিট অলওয়েজ ড্রাই ক্লথ দিয়ে মুছে রাখবে, আর রোজ রোজ কিন্তু ব্লেড বেস পুরো পার্টস গুলো ধোয়ার দরকার নেই। আর বাকিটা তো তোমরা জানো, ডেসক্রিপশনে সমস্ত লিংক দেওয়া আছে, আর এর সাথে পেয়ে যাবে 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। তো আর কি, ঝটপট বাড়িতে এটা ট্রাই করো, আমাকে কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো, এবং নিজেরা ট্রাই করে বলো, না খেলে বুঝবে না। আমি একটা পরোটা খেয়ে নিচ্ছি, আর একটা আছে সমুকে দেবো, ও এর আগে কখনো খাইনি, ও ফার্স্ট টাইম ট্রাই করবে এটা। চলো চলো উপরে। এই ওঠো, এত ঠান্ডা! বিরাট ঠান্ডা। তোমার ঠান্ডা আমি এক্ষুনি দূর করে দেবো, একবার ওঠো, কি বানিয়েছি দেখো। খাবার এসছে নাকি? তুমি এখনই যদি ঘুমিয়ে থাকো তাহলে রাতে কি করবে? রাতে তো বিয়ে বাড়ি। এটা কি? এটা বানিয়েছি আমি থেচা, মির্চি থেচা। তোমার এক্ষুনি আমি শীত গায়েব করে দেবো। বাহ, ভালো ঝাল তো। কাঁচা লঙ্কার ঝাল বোধ হয় না? পুরোটাই কাঁচা লঙ্কা। দারুণ। মুখে চোখ না, আমার তো দারুণ লাগলো। বাহ বাহ বাহ, সুন্দর। আর পাটটা দেখি, দারুণ দারুণ দারুণ। আমার এই কালারটা খুব ভালো লাগলো দেখে। ভালো লাগছে। ওশান ব্লু বলে এটাকে, সিল্ক। সুন্দর না শাড়িগুলো? আমি মিশে গেছে। হ্যাঁ তাই তো, নেল পলিশটা মিশে গেছে তোর সাথে। এগুলো হচ্ছে, এটা পশমিনা খাড্ডি খাড্ডি বেনারসি। আমাদের সমস্ত গিফট যা শ্রেয়া কালেকশনস থেকে। শ্রেয়া কালেকশনের কালেকশন সত্যি খুব ভালো অ্যান্ড রিজনেবল। আমার মায়ের এই শাড়িটা খুব ভালো লেগেছে, ডোলা সিল্ক, কালো আর হলুদের একটা মিক্সড। আমার বাবা এই মুহূর্তে খোলা সিল্ক পরে আছে। শ্রেয়া কালেকশনের এই লোগোটা ডিজাইন করে দিয়েছে ওর বর রানা। নারীর প্রথম পছন্দটা ট্যাগলাইন বাই তুলি, পুরোটাই তুলি। তো চলে আসো শ্রেয়া কালেকশনে আর লুফতটাও মজা তোলো। 7:35, 7:40 বলা যেতে পারে। আমার বেস মেকআপ করা হয়ে গেছে, লিপস্টিকটা বাকি, আর একটু ফাইনাল টাচ আপ করবো। যাই হোক, আজকে বিয়ে বাড়ি আছে আমার খুব কাছের বন্ধু অন্তরা। না, অন্তরার বিয়ে হয়ে গেছে অনেক আগেই, ওর বোনের বিয়ে। সেখানে আমি আর সৌম্য ইনভাইটেড যাব। আমি তো মেকআপ করা শুরু করেছি, কিন্তু একজনের তো ওঠার নামই নেই। কি গো হাসছো যে? কটা বাজে? যাবে না বিয়ে বাড়িতে? একটুখানি সামান্য বাকি আছে। কি এডিট করছো? বিয়ে বাড়ি গেছিলাম, তুমি যেদিন ছিলে না সেই বিয়ে বাড়িতে। দেখি হাসিটা দেখি, আমি যেদিন ছিলাম না, এইটা হচ্ছে বেশি আনন্দের। দেখো কি খাচ্ছি, দেখেছো আমরা? এই নতুন শাড়িটা পরছি, বুঝেছো? এটা ভালো শাড়ি। হ্যাঁ, এটা রিঙ্কুদির কাছ থেকেই নেওয়া শাড়ি। আর এখন তো বেশ কন্ট্রাস্ট কালারও চলে, তাই আমি কপার সালফেট ব্লু এর সাথে ম্যাজেন্টা কালারের ব্লাউজ, আর তার সঙ্গে এই স্টোনের সেটটা পরবো। স্কয়ার আল খালিজ, এই বিশ্ব সেরা ফটোগ্রাফিটা তুমি যে করে দিলাম, ভালো এই ফটোগ্রাফিটার মানে দেখো, এই যে ফটোগ্রাফি তার নিচে দেখো আসবে এই, এই জায়গাটা দেখাবে সবাইকে, এমনি নেশা হয়ে গেছে। কি অবস্থা! থ্যাংক ইউ। Many, many congratulations. থ্যাংক ইউ। And you are অনেক looking অনেক শুভেচ্ছা। fantastic. তো আমি
তাহলে কি বলবো? মৃত্তিকা বলবো না বাবাই বলবো? আসো চলে আসো। এই দীপমালা এসে হ্যালো হ্যালো হাই। প্রচুর ভিডিও দেখি। আপনার ভীষণ বড় ফ্যান আজকে দেখে। কি নাম তোমার? অনামিকা। আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। হাই রশ্মি। Yes. নমস্কার। তোমাকে তুলির ইসেতে দেখেছি। ওরে বাবা রে। ও বলছে আমার তোমা এটা মনে হয় তুলির ইসে। মানে আমরা খুব ভালো ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমরা অনেক মানে ক্লোজ বাডি। এই আমাদের সাথে একটা সেলফি হয়ে যায়। কাকু দারুণ চা বানায়। তা আজকে কি স্টার্টারে চা আছে? হ্যাঁ চা আর কফি আছে। কফি আছে। দুর্দান্ত হয়েছে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। এই আসলাম কিছুক্ষণ আগে। কেমন আছেন আপনি? কেমন আছেন? বাড়ির সমস্ত বাড়িতে থাকেন তো, যেহেতু বাড়িতে পুজো হয়। এটা কি তুমি আমাকে বললে? সুন্দরীকে সুন্দরী বলবো না কি বলবো? তাকে বলবো। এই ভালো লাগে। থ্যাংক ইউ সো একদম মাচ। ভালো লাগে। মন ভালো থাকলে এমনি মুখে হাসি, এবং তুমি হাসবে, তোমার আশেপাশে যারা আছে তাদেরও হাসি মুখ থাকবে। একদম। এটাই। তুমিও হাসি মুখেই আছো দেখো। খাচ্ছি আর হাসছে। সোমো খাচ্ছে আর হাসছে, এটা ঠিক। এত ভালো লাগে না যখনই দেখা হয়। দীপালোর মা বাবা অনেকদিন পর জানি। অন্তরের বিয়েতেও ইনি সাজিয়েছিলেন, আর আজকে মৃত্তিকার বিয়েতেও তাই। রশ্মি অন্তরা খুব খুব ভালো মেয়ে, আর ওর হাজবেন্ড তো কথাই হবে না, ভালো হতেই হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বাবু। ওদিকে সাতপাক ঘোরা হচ্ছিল, আমি ওটাই ভাবছিলাম যে এই একটা বাড়ি বোধহয় বউ বরের চারিদিকে ঘোরে, তারপর সারা জীবন বরকেই ঘুরতে হয় বরের চারপাশে। কি মাথা নাচছে সৌম্য ওদিক থেকে। মাথা নাচ্ছি না, আমি সম্মতি প্রকাশ করছি। ঠিক কেমন আছো? কেমন আছো? কেমন? ভালো, খুব ভালো। খুব ভালো। তোমরা কেমন আছো? ফ্যান্টাস্টিক। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সেম টু ইউ। সেম টু ইউ। ওরে বাবা। না না না, আই ওয়ান্ট টু সে সামথিং। ওরা কিন্তু এসে তো সেলিব্রিটি ওয়েডিং করে দিয়েছে, ঠিক আছে? লোকজনের সাথে সাথে ফটো তুলছে, বলছে তোমার ব্লগ খুব দেখি। সত্যি লোকজনের কাছে ওরা এত বার্তা পায়। আমাদের জন্য এই এসি। আচ্ছা, এই কারণে তো তোমরা বন্ধু। একদম। বন্ধুরা তো গালাগালিও দেবে দেরিতে আসলে। আমাদের চুটিয়া আড্ডা চলছে। মা কোথায় গো মা? বন্ধু বান্ধবদের সঙ্গে তো দেখা খুবই কম হয়, তাও একটা সবার সাথে দেখা অনুষ্ঠান। হচ্ছে। মৃত্তিকাকেও থ্যাঙ্কস। বরাবরের মধ্যে সোমো আমার প্ল্যাটারটা সাজিয়ে দিল, এবং আমি ডিরেক্ট মেইন কোর্সের মেইন পয়েন্টে নিয়ে বসে পড়েছি। খাসির মাংস, পোলাও আর একটা রেজালা স্যালাড রয়েছে। মিহিদানাটা নলেনগুড়ের সন্দেশ, আর এই আইসক্রিমটাও তো মনে হচ্ছে একটু অন্যরকম কিছু, দু রকম ফ্লেভারের আছে। এটা হচ্ছে তুমি গুড়ের এনেছিলে, তার সাথে আমি এবার টেন্ডার কোকোনাট নিয়ে আসলাম। ওয়াও, এটা পুরো গরম। মিষ্টিটা টু গুড। আমার একা না, সৌম্যরও আছে। এটা আমার কোথায়? সবাই আমাকে প্যাক দিচ্ছে, বেশি করে আইসক্রিম নিয়েছি বলে। মা আমাকে আর বকো না, ঠিক আছে? এটা ভালো কাজ করলো, উপরে যে ইয়েটা দিয়ে দিল না, নরেল গুড়ের রসটা, যেটা ইয়েটা যে ওটা এসেন্সটাকে অনেক এনহান্স করলো। খেতে খেতেই আমাদের এখানে শেষ হচ্ছে আড্ডা। খাওয়া দুর্দান্ত হলো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ অন্তরা, দীপমাল্য। একদম আঙ্কেল মন দিকে যাচ্ছে। নতুন বছর কিন্তু প্ল্যান হোক 17 তারিখ বাগানবাড়ি। এই যে বাগান ম্যান
চাষি ম্যান। ম্যানের উপর ডিপেন্ড করছে। বাঞ্ছারামের বাগান হয়ে গেল। তো চলো দেখতে থাকো জিরো স্টাইল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। কনগ্রাচুলেশনস জানাবে সবাইকে বলতে মৃত্তিকা আর সুমিতকে। সাবস্ক্রাইবও করে দিও Zero ভালো লাগবে। style। জিরো স্টাইল। চলো আবার চলে আসবে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। চিলড্রেন টাটা, বাই বাই।